সরকারের আয়না ঘরের এই লোকটা স্টেজের পরে লাফ দিয়ে উঠে বক্তার মাইক সরিয়ে দিয়ে তাকে বলেছে যে আপনি আয়না ঘরের আলোচনা কেন করছেন, ফ্যাসিস্টের কথা কেন বললেন, আপনি ওয়াজ করবেন। এত বড় ধৃষ্টতা যে দেখিয়েছে তার ব্যাপারে আমরা সর্বোচ্চ শাস্তি দাবি করছি। আমরা তৌহিদি জনতা আল্লাহর কোরআনের মাহফিলে যারা বাধা দেয় তাদেরকে কোনো অবস্থায় শান্তিতে থাকতে দিতে পারি না। উলামায়ে কেরাম নরমের ভক্ত, সত্যের জম। উলামায়ে কেরাম কি? নরমের ভক্ত, সত্যের জম। কুকুর হচ্ছে সত্যের ভক্ত, নরমের জম। আপনারা দেখবেন যদি কোনো দুর্বল কুকুর আসে আর এই কুকুরের গায়ে যদি একটু বল থাকে ও নরমের জম হয়, আর ওই কুকুরের চেয়ে যদি একটু শক্তিশালী কুকুরকে দেখে লেজটা নামায় দেয়। কিন্তু উলামায়ে কেরাম এটার বিপরীত। উলামায়ে কেরাম সব সময় নরমের ভক্ত। সত্যের ব্যাপারে উলামায়ে কেরাম কখনো ভক্ত হয় নাই। সত্যের ব্যাপারে চিরচরিত ভাবে উলামায়ে কেরাম সত্যের জম হয়েছে। আমরা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে উলামায়ে কেরামের কুরবানি, উলামায়ে কেরামের ইসলামের পরে দৃঢ়তা আমরা দেখেছি। সুতরাং এই পরিস্থিতি যদি আগামীতে কোথাও তৈরি হয়, যদি ওয়াজ মাহফিলে কেউ বাধা দিতে আসে, সাথে সাথে মাহফিলের ময়দান থেকে আপনারা তৌহিদি জনতা তাকে বুঝ করে দিবেন। বুঝ করে দিবেন কিনা বলেন? যদি কোন মাহফিলে কেউ সামান্যতম বেয়াদবি করার প্রচেষ্টা চালায়, যদি কেউ জারজের ভূমিকায় যায়, আল্লাহ বলেছেন খবর নিয়ে দেখেন ওগুলো জারজ, যাদের কোরআনের কথা ভালো লাগে না, যে লোক স্টেজের পরে লাফ দিয়ে উঠে একজন আলেমকে সম্মানিত করে, তাদেরকে আমরা কোন অবস্থায় ছেড়ে দিতে পারি না। সুতরাং আমরা প্রশাসনের কাছে জবাব চাই। আমাকে গতকালকে থানা থেকে ফোন দেওয়া হয়েছে, আপনি থানায় চা খেতে আসেন। কেন চা খেতে আসবো? আগে তাকে গ্রেফতার করেন, তারপর চা খেবো আমরা। সুতরাং আজকের এখান থেকে আমরা জানিয়ে দিতে চাই, আগামীর কোন মাহফিলে, কোন বয়ানে, কোন উলামায়ে কেরামকে যদি কেউ হাত উঁচু করে তার হাতকে আমরা ভেঙে দেব। যদি কেউ তার কণ্ঠকে, যদি কেউ আলেমদের বিরুদ্ধে ব্যবহার করে তার কণ্ঠকে আমরা ছিঁড়ে ফেলে দেব। যদি কেউ আলেমদের দিকে চোখ বাঁকা করে তাকাই তার চোখকে আমরা উপড়ে ফেলে দেবো ইনশাআল্লাহ। এরপরে যে আপনাদের সামনে মূল্যবান আলোচনা আনছেন হযরত মাওলানা মাসুম বিল্লাহ সাহেব, ভাইস প্রিন্সিপাল খানপুর আলিয়া মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, দিনদার ইমানদার তৌহিদি জনতা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা বিগত 5 তারিখের আগে দেখেছি যে মাহফিল করতে গেলে অনুমতি নিতে হতো। মাহফিল ময়দানে অনুমতির পরেও যদি কোন রকম রাজনৈতিক আলোচনা আসত সেখানে বাধা সৃষ্টি হতো। এমনকি সেখানে তাদেরকে বক্তাকে লাঞ্ছিত করা হতো। 5 তারিখের আগে আমরা যখন ডক্টর ইউনূসের কাছে শুনলাম মাহফিলে কোনো অনুমতি নেওয়া লাগবে না, তখন আমাদের উলামা সমাজ প্রাণ ভরে কোরআনের তাফসীর করছেন। আর এক শ্রেণীর প্যাসেজ তারা সেই তাফসীরকে বন্ধ করার জন্য আবার উঠে পড়ে লেগেছে। সুতরাং আমরা দীপ্ত কণ্ঠে জানিয়ে দিতে চাই, একজন তৌহিদি জনতার এক বিন্দু রক্ত থাকতে অন্য কোন প্যাসেজ এবং অন্য কোন জালিমকে কোরআন বিরোধী অপশক্তিকে আর বরদাস্ত করা হবে না।
দেখতে চাই না। যদি কখনো কোরআনের কথায় কোনো বাধা আসে, সেখানেই তাকে বুঝ করে দেওয়া হবে, সেখানেই তাকে সর্বশান্ত করে দেওয়া হবে। কথা ঠিক না, তাকে আর পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে না। সুতরাং আমরা তৌহিদি জনতাকে সজাগ থাকার উদ্যত আহ্বান জানাচ্ছি। যখনও প্রতিবাদ মিছিলের কোন জায়গায় ডাক আসবে, তখন ইমামের দায়িত্ব পালন করার জন্য সকলে ছুটি আসবো কিনা। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এ পর্যায়ে সংক্ষিপ্ত কথা আনছেন হযরত মাওলানা অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস আলী, অধ্যক্ষ গোবিন্দপুর সিনিয়র ফাজিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী তৌহিদি জনতা, আমরা ইতিমধ্যেই শুনেছি যে রামপালের মতো একটা মুসলিম অধ্যুষিত এই অঞ্চলে একজন কুলাঙ্গার যে কুরআনুল কারীমের মাহফিলে বাধা দান করেছে। আমরা বিগত ফ্যাসিবাদ সরকারের আমলে দেখেছি এই দেশে আলেম উলামারা সুন্দরভাবে সুষ্ঠুভাবে কোন স্টেজে ভালোভাবে কথা বলতে, কোরআন হাদিস থেকে বলতে পারে নাই। সুদীর্ঘ 16টি বছর পর সেই ফ্যাসিস্ট সরকার এদেশের ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে যখন পালিয়েছে, এদেশের পার্লামেন্টের সকল এমপিরা মন্ত্রীরা যখন পালিয়েছে, ঠিক সেই সময় যখন আমাদের আলেম উলামারা তাদের মন খুলে মঞ্চে কথা বলা শুরু করে দিয়েছে, এরই মধ্যে একদল কুলাঙ্গার আবার সেই ফ্যাসিবাদের জন্ম দেওয়া শুরু করেছে। আমরা তার প্রমাণ স্বরূপ দেখেছি যে সেই আবু জেহেলের প্রেতাত্মা শেখ হাসিনার দোসর ওই ঝঞ্ঝনিয়ার শাহীন নামের ওই কুলাঙ্গার শেখ কুরআনুল কারীমের মাহফিলে বাধা দান করেছে। আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, ওই কুলাঙ্গার শাহীনকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যদি তা না দেওয়া হয়, এই তৌহিদি জনতা তার বাড়ি ঘেরাও করবে, তাকে এই দেশ থেকে বিতাড়িত করা হবে শেখ হাসিনার মতো, তাকেও ইন্ডিয়ায় পাঠিয়ে দেওয়া হবে। সুতরাং আজকে আমরা এই সমাবেশ থেকে প্রশাসনকে জোরালো ভাবে বলতে চাই, অতি সত্বর এই কুলাঙ্গারকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এদেশের তৌহিদি জনতার হৃদয়কে শব্দ করুন, তা না হলে রামপালের পরিস্থিতি আরো অন্যরকম হতে পারে। সংগ্রামী বন্ধুগণ, পরবর্তীতে যদি কোনো ডাক আসে এই কুলাঙ্গারের বিরুদ্ধে, শুধু এই কুলাঙ্গার নয়, এমনি ভাবে যত কুলাঙ্গাররা ইসলামের বিরুদ্ধে কথা বলবে তাদের ব্যাপারে যখনই ডাক আসবে আমরা ময়দানে প্রস্তুত থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দিন, সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত তৌহিদি জনতা, আজকের এই ফয়লা মসজিদের সামনে তৌহিদি জনতাদের জনস্রোত প্রমাণ করে রামপালের মাটিতে ইসলাম বিরোধীদের কোন স্থান নয়। আজকের এই জনস্রোত প্রমাণ করে রামপালের মাটিতে ফাঁসিবাদের কোন জায়গা নাই। এই রামপালের মাটিতে যদি থাকতে হয়, এই রামপালের মাটিতে যদি থাকতে হয়, ইসলাম মেনে থাকতে হবে, ইসলাম মেনে ইসলামকে সম্মান করে থাকতে হবে। ইসলামের বিরোধিতা করবা, পিঠের চামড়া থাকবে না। এই কুলাঙ্গার আমার কাছে গভীর রাতে খাওয়া চাওয়ার জন্য এসেছিল। স্পষ্ট ভাষা আমি বলেছি, আমি ব্যক্তি আশরাফ আল হাবিব যে কষ্ট পেয়েছি সেই কষ্টের কারণে আমি আপনাকে মাফ করতে পারি, কিন্তু কুরআনের তাফসীর মাহফিলে, কুরআনের মাহফিলে অসৌজন্যমূলক
স্পষ্ট ভাষায় ঘোষণা দিতে চাই, ভবিষ্যতে যদি রামপালের এই জমিনে এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ কেউ দেখায়, শুধু রামপাল নয় গোটা বাংলাদেশে এমন আচরণ যদি কেউ দেখায়, নিজের চামড়া তুলে নেওয়া হবে। সাথী বন্ধুগণ, কোরআনের ইজ্জত রক্ষার জন্য, দ্বীন ইসলামকে মদত করার জন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, কারা কারা আমরা রক্ত দিতে জীবন দিতে প্রস্তুত আছি? আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান আলোচনা পেশ করছেন জাতীয় ইমাম সমিতি রামপাল উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি জনাব হাফেজ মাহবুবুর রহমান। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা সবাই একই রকমেরই হচ্ছে, তাহলে একটু ভিন্ন দিকের কথা বলি। যিনি এই আচরণ করেছেন, তিনি ইতিপূর্বেও ইসলাম বিরোধী অনেক কর্মকাণ্ডের সঙ্গে উনি জড়িত ছিল, এনার নতুন কিছু নয়। তাই ইনি যে করেছে, বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাচ্ছি যে উনি মাপ চেয়েছে, ক্ষমা চেয়েছে। ওনার নিজে মুখ দিয়ে যে কথাটা বলেছে, ফেসবুকে ছেড়েছে, বিভিন্ন মিডিয়ায় ছেড়েছে, সেখানে উনি আরো বক্তাকে দোষারোপ করে বলেছে যে বক্তার কথা হচ্ছিল আউল পাউল, কথাগুলো এই ধরনের যায়, তাই এদিক ওদিক হলে উনি সেটা ঠিক করে দেওয়ার জন্য ওইটা করতেছিল। পরে ওনার সঙ্গে ঠিকঠাক হয়ে গেছে, মানে বক্তার সঙ্গে কি হয়েছে, ইনার ঠিক হয়েছে কথা না ওনার ঠিক হয়েছে কথা, আমরা মাঝখানে কেউ ওইখানের ইসে বুঝতে পারিনি। এখন বিষয়টা হচ্ছে যে 5 তারিখ আর 6 তারিখ আর 8 তারিখ আর 10 তারিখ না, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ হচ্ছে হলো 94 ভাগ 92 ভাগের কোন মাইন নেই, একটা মুসলিম দেশ। এ দেশে কোন সরকার কখন কোন জায়গায় কে করবে, যেই রাজনীতি করতে আসলে ইসলাম নিয়ে রাজনীতি না করলে সে এই দেশে গ্রহণযোগ্য ব্যক্তি হতে পারবে না, তাহলে সে মুসলমান দাবি করতে পারবে না। আল্লাহরে বলবে তুমি মুসলমান কেন, তা আমি মুসলমান, আমার আব্বার নাম অমুক তমুক, মসজিদে যাই, মাদ্রাসা বানাই, করেছি ও করেছি, আমি মুসলমান। তাহলে আল্লাহ নির্ধারণ করে দিল তোমার জন্য কোরআন, মানুষের জন্য সংবিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ নেতা, ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে শান্তির পতাকা কালিমা, এগুলো তোমার পছন্দ হয়নি, তুমি মাঝখানে আরেকটা বানাই নিছো, তুমি মূর্তি পূজা করে যে শিরক, তোমার এই বানানো আল্লাহর সাথে আইনের সঙ্গে আরেক প্রকার শিরকি করে। এখন মসজিদের ময়দানে আমাদের বাধা দেওয়া হতো, এখন অনেক জায়গায় শোনা যাচ্ছে এই 5 তারিখের পরে অনেক মসজিদের ইমাম সাহেবদেরকে পূর্বের ন্যায়, শুধু ওয়াজ মাহফিল টানতেছি, পূর্বের ন্যায় অনেকে নতুন করে আবার গানিংয়ের ভূমিকা এসে বলছে হুজুর আপনি এসে বলবেন, এর বাইরে যে বলতে পারবেন না। আপনারা কি শুনতে পাচ্ছেন না? এগুলো প্রতিহত করতে হবে। 5 তারিখের আগে রামপালে এই ধরনের কোন ঘটনা ঘটি নাই, তাহলে রামপালে যখন ঘটলো, এটা রামপালের একটা ইজ্জত চলে গেছে। অতএব ওই ব্যক্তির কোন মাপে কাজ হবে না, ওই শাসন ওরে গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার করার পরে ওই ব্যক্তি জেল খাটে আসবে, তারপরে প্রশাসনের সাথে আমাদের বসাবসি হবে। তাহলে আমার কাছে মাপ চাইছে, তোমাদের কাছে মাপ চাইছে, এই ধরনের কোনো কথা চলবে না। না হলে কর্মসূচি এইটা হচ্ছে, এর পরবর্তীতে আমাদের হাতে কর্মসূচি থাকবে না। কারণ কি, সামনে কোরআন বিজয়ের মাস, কোরআন নাজিলের মাস, ওই রমজান মাসে ওই ব্যক্তির কি ঘটবে যা ইমাম সমিতির হাতে হয়তো থাকবে না, আল্লাহ মাহমুদি ভালো জানে। এজন্য প্রশাসন সহ আমি ওই এলাকার গণ্যমান্য ব্যক্তি, জাতীয় ইমাম সমিতির যারা আছেন, আমরা আপনাদের নিয়ে বসে তদন্ত কমিটি করব, ছাত্র সমন্বয়ক যুবক বৃন্দদেরকে নিয়ে তদন্ত কমিটি করে তৌহিদি জনতাদের
জনতাদের নিয়ে তৌহিদি জনতাদের সঙ্গে নিয়ে তদন্ত কমিটি করে ওই ব্যক্তির কোন দিন কোন অবস্থায় কি হচ্ছে এই খোঁজ খবরও আমরা রাখবো। না হলে একজন বেঁচে যাবে আর সেই জন দল গঠন করে রামপাল কেন সারা বাংলাদেশে আমাদের এই ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করবে। অতএব ওই প্রশাসনের আলাদা আলাদা কথায় কোনো কাজ হবে না। ইনশাল্লাহ আমরা সবাই এতে একমাত্র আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন মসজিদে যে বাধা হচ্ছে এই বাধা ওই জায়গা থেকে বন্ধ করে মসজিদের আদলে ময়দান তৈরি করার তৌফিক দান করেন, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন সম্মানিত তৌহিদি জনতা, এ পর্যায়ে আমাদের বিক্ষোভ মিছিল হবে। মিছিল পরবর্তী আলোচনা পেশ করবেন আমাদের মুরব্বী শ্রদ্ধেয় আলেম হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব।